হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনেক দিন পরে আবার ফিরে এসেছি তোমাদের মাঝে। গুড মর্নিং, শুভ সকাল সবাইকে জানি। আমি আমার সকালটা শুরু করছি। আমি একটু আগে 5টার দিকে উঠেছি, দিয়ে উঠে নিজের কিছু কাজবাজ করে নিজে ফ্রেশ হয়ে এই যে আমার বাবু মশাই, চলুন দেখাচ্ছি, এই যে ঘুমোচ্ছে। চলুন তাহলে যাওয়া যাক। এখন আমাদের মেয়েদের সব থেকে কাছের যে কি বলবো যেটা পছন্দের, যেখানে সবসময় থাকতে হয়, এইখানে চলুন খাবারটা করে নিই সকালের, তারপরে আবার অন্য কিছু কাজে যাওয়া যাবে। এই যে তার আগে আমি একটু ছাতুর শরবত নিয়ে নিচ্ছি। দেখুন ফ্রেন্ডস, এই যে এখন বলছিলাম ঘুমোচ্ছিল, উঠে গেছে বাবু ছায়ে, উঠে গেছে। গুড মর্নিং বলো বাবা, গুড মর্নিং বলো। আমাকে বলো গুড মর্নিং, ফ্রেন্ডসদের বলো গুড মর্নিং, হাই করে দাও। দেখছে, এখন ওকে এইখানে বসিয়ে দিব খাটে। ও একটু নিজের মতন সময় কাটাবে, আমি ততক্ষণ ওর খাবারটা বানিয়ে নিই। আরও টিউশনের ম্যাডাম আসবেন পড়াতে, তো খেয়ে করে বসবে। তো তাড়াতাড়ি চলুন সকালে নাস্তাটা তৈরি করে নিয়ে যাক। আমি যথারীতি সকালের খাবার বানাতে আলু কাটতে বসে গেছি। তার সঙ্গে সঙ্গে আমার বাবু সাহেব কিছু একটু বলতে চাইছে তোমাদের, তাই জন্য বলছে আমাকে তোমার ফ্রেন্ডের সঙ্গে আমি কিছু কথা বলবো। ঠিক আছে, শুনে নেওয়া যাক। ওর দুষ্টুমি এইভাবেই চলতে থাকে, দেখছেন না? ঘুম থেকে উঠে সঙ্গে সঙ্গে কেমন এনার্জিফুল। আমাদের তো ঘুম থেকে উঠলে এত এনার্জি আসেই না, তাই না? ওরা বাচ্চা বলে না কি, ঘুম থেকে উঠেই পুরো এনার্জি নিয়ে ওইগুলোই করতে থাকে সারাদিন। একা থাকে আমার সঙ্গে, সারাদিন ওই টিভিতে দেখতে থাকে ওইগুলো, আর ওই সব অভিনয় করতে থাকে। বলছে দেখে স্যাকওয়ালা বান্টি। আমার সঙ্গে বসে বসে সুন্দর কেমন গল্প করছে, দেখুন কত ভালো লাগে না এরকম আমার সঙ্গে আমার কথা বলার একজন। শুনি তাই, কাকে বলবো? ফ্রেন্ডসকে। ফ্রেন্ডসরা দেখলেন তো, ওর কথা শুনলেন। ও বলতে চাইছে ওর গাড়ির চাকা, লাইট সবকিছু নেই। দেখতে তো পেলেন গাড়িটার কিছুই রাখেনি। তো বলছে তোমার ফ্রেন্ডসদের বলো যে আমার গাড়ির চাকা, লাইট সব লাগিয়ে দিতে। তো তোমাদেরকে বলছি, কেউ যদি ইঞ্জিনিয়ার থেকে থাকো, মেকানিক থেকে থাকো, তো এসে করে আমার বাবুর লাইট চাকাগুলো একটু লাগিয়ে দিয়ে যাবেন, ঠিক আছে? তো ভালো লাগবে ওরও। বাচ্চাদের কখন কি যে। তো চলো, এই যে আজকে সকালের নাস্তা কিছু না, শুধু একটু টমেটো আলু দিয়ে একটু তরকারি করব, আর করব পরোটা দিয়ে। ব্যাস, তরকারিটা বেশ। হ্যাঁ, তুমিও দেখবে আমার রান্না? আচ্ছা, তো ওই তরকারিটা করার জন্য বেশি কিছু লাগবে না, একটু কালো জিরা ফোড়ন দিয়ে ওষুধ দিতে হবে।
তেজপাতা দিয়ে দিব, ব্যাস। আর কিছু তেমন কিছু দেবো না, এটা কিছু না, শুধু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়েই হবে, আর কিছু না। সকাল সকাল ধরো বাকি যাবে। বাড়ন্ত হয়ে গেছে, গড়াতে হবে নুনটা, গুঁড়িয়ে দেবো। এখন একটু চালিয়ে নিই। দেখো লাল লাল করে ভেজে নিয়েছি আলুটাকে। একটা গোটা টমেটো, ছোট্ট দেখে একটা গোটা টমেটো, কারণ আমাদের দুজনের হবে, দুজনেরও না 1.5 জনে বলতে গেলে, আমি আর বাবু। একটা ছোট্ট টমেটো কাটা দিয়ে আরেকটু 2-4 বার নেড়ে, ব্যাস 2-4 বার নেড়ে দাও। তারপরে একটু টমেটোটা যখন ভাজা ভাজা হয়ে আসবে, তখন একটু বেশি ভাজা হবে না এখানে, হালকা। তো তারপরে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে ব্যাপারটা, বেশি কিছু পড়বে না মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়ো টুড়ো দিব না, কারণ আমার ছোট বাচ্চা, ও খাবে, তাই জন্য লঙ্কা কোনো কিছুই দেবো না। আমিও কিছু একটু ঝাল খাই না, যদিও লাগে আমি একটু কাঁচা লঙ্কা নিয়ে নিই, কেউ থাকলে তাও দেওয়া হয়, কেউ থাকলে তাও একটু দেওয়া হয়। এই যখন পরিমাণ মতন জল দিয়ে দেবে, কেউ যখন নেই তখন আমি লঙ্কাটা ব্যবহার করছি। ব্যাস একটু ঢেলে দিলাম, ফুটে যাবে, ঢাকা দিয়ে দেব। ঢাকা দেওয়ার পর আলুটা সিদ্ধ হয়ে গেলে তারপরে একটু আলুটা ঘেঁটে তাতে একটু কাসুরি মেথি আর একটু আমি ম্যাগি মশলা আমার থাকে, ওইটা একটু দিয়ে নামিয়ে নেবে, আর কিছু না। হ্যাঁ, একটু চিনি দিয়ে দিতে হবে, ঠিক আছে। চিনি দিয়ে দিলাম, ব্যাস, আর কিছু না। এটা হতে থাকো, ততক্ষণ আমি পরোটাটা করে নিই। চল, আমার আটা, দেখো আটা মাখানোই আছে, এটা আমি পরোটা করে নেবো আমার আর বাবুদের মতো, ঠিক আছে। চল, আবার আসছি। হাই বললে যে ফ্রেন্ডসের সঙ্গে আমি কথা বলবো, আমার একা একা লাগছে। হ্যাঁ, কথা বলো। ওর নাকি একা একা লাগছে, ও নাকি আমার মতন ফ্রেন্ডসের সঙ্গেও কথা বলবে, দেখছেন? কথা বলবে বলে ওই যে আবার নিয়ে এলো চশমাটা, না আবার স্টার্ট হলো ওই যে বান্টি, ছোট বান্টি কাণ্ড কারখানা, তোমরা দেখতে থাকো।
করছে যে এখন কি তুমি পড়তে বসবে না সকালে? সকালে পড়াশোনা করতে হয়। হ্যাঁ, পড়বে না? ফ্রেন্ডসরা বলছে পড়তে। দেখুন, পড়াশোনার নাম বলতে না না না, পড়তে বললেই গায়ে জ্বর আসে, এমন ছেলে। দেখছেন না কেমন বলছে? এখনো কি বলছে ফ্রেন্ডসরা পড়াশোনার কথা? পড়াশোনার কথা বলা যাবে না, আর যাই বলুন। ওই যে বাবু মশাই জাতীয় সঙ্গীতটা গাইছে। আমি জাতীয় সঙ্গীতটা আগে ডেইলি করাতাম, আজকাল আর করতে খোঁজে না কোনো কিছু, বড় হয়ে গেছে না, তাই জন্য আগে ডেইলি করতো। আজকে কি মন হলো বলতে করছে, শুনতে থাকুন। ওই যে আবার চলে এলাম রান্নাঘরে, পরোটাটা ভেজে নিচ্ছি আর তরকারিটা নামিয়ে নেব। একটু অ্যাডজাস্ট করে নেবেন, আমি প্রথম ভিডিও করছি তো, আর আমার রান্নাঘরটাও ছোট, তো ক্যামেরাটা ঠিকঠাক জায়গায় না দেওয়ার জন্য আপনাদের হয়তো দেখতে একটু অসুবিধা হবে, হয়তো একটু ম্যানেজ করে নেন প্লিজ। সরি এর জন্য, এর পরের বার থেকে ঠিক করেই দেবো। তোকেও তো নেই আমার সঙ্গে কথা বলার, তো ফ্রেন্ডের সঙ্গে কথা বলবো নাকি? মোবাইলটা সব সময় ডাক্তার বিকাল দুপুর হলো সেটা একটু লাগিয়ে রাখবে। আচ্ছা বলবো, তুমি বলো না একটু কথা। না তুমি বলবো। দেখছেন এত ফাঁকা আজকে, আমরা এই বয়সে কিছু বলতেই জানতাম না। বলছে ফ্রেন্ডের সঙ্গে কথা বলো, ওই যে ভিডিওগুলো দেখে ফোনে কথা বলতে বলতে করে, ওই জন্য। তো ভালোই হয়েছে, আমারও কেউ কথা বলার থাকে না, কারোর সঙ্গে তো কথা বলতেই হবে, আপনাদের সঙ্গেই বলি না হলে। নড়াবে না। তরকারিটা হয়ে গেছে, একটা একটু আলু মিক্স করে দেবো, আলু টমেটো গুলো একটু নিরামিষ রান্না এত ভালো লাগে আমার, অনেক সুন্দর। রেডি আমার সবজি। মোড়াচ্ছিস কেন ক্যামেরাটা? আমার পরোটাটাও কমপ্লিট। হ্যাঁ ফ্রেন্ডস, আবার পৌঁছে গেছি। দেখো আমার রান্না বান্না নাস্তা কমপ্লিট। এই দেখো সবজি, যেটা তোমাদেরকে দেখালাম, দেখতে পাচ্ছ না হয়তো, উঁচুতে আছে। হয়ে গেছে।
এই যে পরোটা দেখতে পাচ্ছ কি, এই যে পরোটা করে হলদান সব কিছু রান্নাঘর একটু গুছিয়ে চলে এসছে। রান্নাঘরের কাজ কমপ্লিট। আমার রান্নাঘরটা আমার নয়, ঠিক এটা আমার শাশুড়ি মায়েরই গুছানো, শাশুড়ি মায়েরই যেটা করেছিল ওইটুকুই। আমি তেমন কিছু এখনও রান্নাঘরের জন্য করতে পারিনি আমার বিয়ে হওয়ার পর থেকে, তো এখনো কোনো কিছু করতে পারিনি রান্নাঘরের জন্য। তো মায়ের রান্নাঘরটাই এখন আমি বাটপাড়ি যাকে বলে ওই করছি। তো করার ইচ্ছা আছে, যদি তোমরা চাও তো তাহলে করতে পারি। অনেক কিছুই ইচ্ছা আছে, সবাই তো জানো মেয়েদের ইচ্ছা প্রকাশ করতে গেলে দিন থেকে রাত হয়ে যাবে, শেষ হবে না। তো চলো এখন বাবুকে ব্রাশটা করিয়ে ওকে খাবারটা দিয়ে দিই, ম্যাডাম আসার টাইম হয়ে গেল, ওর পড়ার জায়গাটা পরিষ্কার করতে হবে আমাদেরকে। চলো কোনো কিছুই হয়নি, দেখো ঘরের অবস্থা। চলো শুধু খাবারটা তৈরি যাই হোক হয়ে গেছে, আর কিছুদিন প্রথমবারে যখন ভিডিও ছেড়েছিলাম ও একটু বিরক্তই হতো, চাইতো না যাতে আমি ভিডিও করি, কিন্তু এইবারে দেখছি ও একটু আগ্রহী আছে, বা খালি ওই ফ্রেন্ডস বলে ও একটু আগ্রহী হচ্ছে। ওকে ব্রাশটা করিয়ে দিয়েছি, এখন খেতে দিয়ে দেবো। খাওয়ার শুরু। না লাও আবার খেলাম। চলো বাবুকে খেতে দেওয়া হয়ে গেছে। এবার এই যে ঘরের গাছের ফুলগুলো আছে ঠাকুরের জন্য তুলে নিই, বাইরেটা পরিষ্কার করে নিই। আরে আরে ভাই একটু চিড়ে তো দাও, তুমি ওটা দাও, ফের মা জড়িয়ে দিচ্ছে। মা আরে মা দাও দাও তো। কি করবে, ছেড়ে দেবো? ফেস আমি তো ফেসকে দেখি না মা। হাই হ্যালো ফ্রেন্ড, আজকে না ওদের লাগবে, গাজর লাগবে, তাদেরকে ফুল লাগবে, কার ঝান্ডা দাও। ওকে ওকে আমি শঙ্কর, এটা হলো বল স্টাইল। সারাদিনে যে কি কি বকতে থাকে না সেটা আমিও খুঁজে পাই না। চলো এই যে বাইরে গাছের ফুল তুলতে হবে, বাইরেটা পরিষ্কার করতে হবে, বৃষ্টি হয়েছিল সকাল থেকে। এই যে আরেকজন ফুলটা তুলোনি, আমার সঙ্গে ফুল তুল। এই যে আরেকজন আমাদের কালু চলে এসছে, ওকে ওই যে সকালে রুটি করলাম, ওর জন্য একটা রুটি করেছিলাম, ওকে দিয়ে দিলাম। ফুল তোলা, বাইরে ঝাঁট দেওয়া, এই যে কাপড় চুপড় কেচে সব কিছু শুকনো করতে দিয়ে দিয়েছি। ঘর দুয়ার গোছানো, ঝাঁট দেওয়া সব কিছু কমপ্লিট, দেখতেই পেলে 9:30টার সময় সব কিছুই কমপ্লিট করা হয়ে গেছে। এখন শুধুমাত্র আমি চান করব। এই যে দেখছো বেড কভারটা তুলে দিয়েছি, একটু রোদে দিয়েছি। এটা এই যে ঠাকুর ঘর, মায়ের ঘর, এটাও পরিষ্কার হয়ে গেছে, গুছানো হয়ে গেছে। ওই যে ওইদিকে বাবুর ম্যাডাম পড়াচ্ছে, দেখতেই পেলে বাবুকে, পড়তে বসে গেছে, তাই জন্য একটু বারান্দাটা ঠিক মতন দেখালাম না। এই যে এটা মায়ের ঘর, এইটা গুছানো হয়ে গেছে। আমাদেরও রুমটা দেখালাম, ওইটাও গুছানো হয়ে গেছে।
সব কিছুই অল ডান। এবার চানের সময়। সব কিছু গুছানো পরিষ্কার সব কিছুই হয়ে গেল। এবার চলো নিজেকেও একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই। চলো চিরুনি করে নিচ্ছি, মাথায় একটু তেল নিয়ে নেব, তারপরে চানে করব। চান করে তারপরে পুজো আছে। এই যে তার মাঝে চলে এসছে আমার বাবু সাহেব জল খেতে, আবার চলে গেছে পড়তে। আমি চুলটা চিরুনি করে নিচ্ছি, একটু তেল নিয়ে নেব ভালো করে, অনেক দিন থেকে নেওয়া হয়নি। চলো তেলটা নিয়ে নিই। সব কিছু যত্ন, ঘরের যত্নর মাঝেও, সবার যত্নের মাঝেও নিজেরও একটু যত্ন তো করতেই হয়, তাই না? আমরা মহিলারা একটু অবহেলা করি, মহিলা কেন পুরুষরা যখন সংসারে পড়ি একটু অবহেলা হয়। চান টান করে সব কিছু করে রেডি হয়ে গেছি একদম টিপটপ। এবার চলো পুজোটা করে নিই। তার মাঝে আমার বাবু সাহেব এসেছে সকালে কি খেলে? অভিযোগ জানাতে তুমি নাকি কিছু খাওয়ার করো। আচ্ছা চলো। আসলে ছোট বাচ্চা আছে তো ঘরে, মাঝে মাঝে চলে আসছে, কোনো সময় কথা বলছে, হয়তো কারোর ভালোও লাগতে পারে, যাদের বাচ্চা কারোর হয়তো একটু ডিস্টার্ব মনে হতো, এর জন্য ক্ষমা করে দেবেন। এদিকে দেখো সব কিছু করে দেখলাম যে কারেন্টই নেই। অনেকক্ষণ, কতক্ষণ দাঁড়িয়ে থাকবো, তো বাধ্য হয়ে কি করলাম, কুয়োটাই খুলে দিলাম। খুলেই দেখো দড়ি টেনে জল তুলে এখন পুজো করতে হবে। চলো ঠাকুরের জন্য একটু করাই যাক, পুরো জল তো তুলতে হচ্ছে না। চলো একটু একটু পরীক্ষাও নেয় ঠাকুর মাঝে মাঝে, তাই না? দেখি তুই কেমন আমার পুজো করিস, দেখ ভগবানের লীলা। মন্দিরটা ভালোভাবে ধুয়ে নিচ্ছি, ধুয়ে করে তারপরে পুজোটা শুরু করব। ভগবানও তো চাই বলুন, আমরা যেমন স্নান করি, সেজে গুজে পরিষ্কার ঘর সব কিছু পরিষ্কার হয়ে থাকে, সব কিছু ভগবানেরও তো চাই, তাই না? ভগবানের জন্য আমরা সব কিছু দাঁড়িয়ে আছি, শ্বাস নিচ্ছি, জল খাচ্ছি, সব কিছুই ভগবানের দ্বারা, তো ভগবানের জন্যও তো কিছু করতে হবে। দেখছেন আমি পুজো করছি আর ওইদিকে কেমন চিৎকার, দেখছেন? ওই করতে থাকে ঘরে সারাদিন, এমন করে না মনে হয় যেন 10টা ছেলে আছে, একটা ছেলেই 10টা ছেলের কামাল করে দেয়। এই যে আমি পুজোয় বসে গেছি, পুজো করলে মনটা অনেক ভালো লাগে বলুন, সারাদিনটা যেন অনেক সুন্দর যায়, অনেক ভালোভাবে কাটে। আমরা তো মা বাবার কাছ থেকে অনেক দূরে চলে আসি, তাই না? নিজের বলতে মা, স্বামী, বাচ্চা সবাই নিজের, তাও একটা যে হয় না মা বাবার স্থান, সেই বা সেইখানে ভগবান যেন আদরে আমাদের কোনোই হোক, তুমি যতই যাই করো, সব সময় যেন আমাদের কাছেই দাঁড়িয়ে আছেন, তাই না? তো তার জন্য তো একটু টাইম দিতেই হবে। চলো ফ্রেন্ড, আমার পুজো কমপ্লিট, এবার যাওয়া যাক এবার নিজের পেট পূজা করতে। অনেক দেরি হয়ে গেছে, আজকে প্রথম ভিডিও করছি তো অনেক টাইম হয়ে গেছে। দেখো প্রায় বেজে গেছে তোমার 11টা 20। চলো নাস্তাটা করি। খাওয়ার, এই যে বাবু দুধ, তোকে দুধ দেবো, আমি খাবার খাবো।
ব্যাস, এই শেষ হলো সব কিছু, সকাল থেকে লড়াই যুদ্ধ। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে একটি লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর বেবি অ্যান্ড মম লাইফস্টাইল চ্যানেলের কাছে থাকবেন। এই পর্যন্ত, বাই, টাটা।